বাইকে অকটেন ব্যবহার না করে যদি পেট্রোল ব্যবহার করি তাহলে বাইকের কোনো প্রবলেম হবে কি? আবার যদি পেট্রোল আর অকটেন মিক্স করে চালাই তাহলে কি ইঞ্জিনের কোনো ক্ষতি হবে? আজকের ভিডিওতে সেটাই আমরা জানব। ফার্স্ট অফ অল একটা ভুল ধারণা যদি আমি ক্লিয়ার করি, আমরা সাধারণত যেটাকে পেট্রোল আর অকটেন বলি আসলে দুইটা একই ধরনেরই জ্বালানি, অর্থাৎ গ্যাসোলিন। অকটেনও কিন্তু এক ধরনের পেট্রোলই, কিন্তু পার্থক্যটা হচ্ছে এদের অকটেন রেটিং বা রন নাম্বারে। বাংলাদেশে সাধারণত পেট্রোলের অকটেন রেটিং থাকে প্রায় ৮০ থেকে ৯০-এর মধ্যে, আর অকটেনের রেটিং থাকে ৯২ থেকে ৯৫। এই রেটিং যত বেশি হয় ফুয়েলটা তত বেশি কম্প্রেশন সহ্য করতে পারে এবং সঠিক সময়ে কন্ট্রোলডভাবে কম্বাস্টন হয়। তো এখন প্রশ্ন হলো, আপনার বাইকের জন্য আসলে কোনটা দরকার, পেট্রোল নাকি অকটেন? যদি আপনার বাইক ১০০ সিসি বা ১২৫ সিসির কমিউটার বাইক হয়, যেগুলোর মূলত কম্প্রেশন রেশিও কম, তাহলে সেসব বাইকে পেট্রোল ব্যবহার করলে সাধারণত কোনো সমস্যা হয় না। কিন্তু যদি আপনার বাইকটা হাই পারফরমেন্সড হয়, যদি কম্প্রেশন রেশিও বেশি হয়ে থাকে, যেমন R15, CBR, MT-15, CF মোটো বা অন্যান্য স্পোর্টস বাইক সিরিজ, তাহলে সেখানে হাই অকটেন ফুয়েল ব্যবহার করাই উত্তম। শুধু তাই না, বাইকের ম্যানুয়ালেই কিন্তু এটা উল্লেখ করা থাকে যে আমরা কোন ফুয়েলটা বাইকে ইউজ করব, অর্থাৎ কত নাম্বার রেটিংয়ের পেট্রোলটা আমরা আমাদের বাইকে ইউজ করব। কারণ পেট্রোল বা লো অকটেন ফুয়েল ব্যবহার করলে ফুয়েলটা সঠিকভাবে মানে কন্ট্রোলডভাবে কম্বাস্টন না হয়ে আনকন্ট্রোলডভাবে কম্বাস্টন হতে পারে। তো যাই হোক, আপনার বাইকের জন্য রেকমেন্ডেড ফুয়েল কোনটা সেটা কিন্তু আপনার বাইকের ম্যানুয়ালেই দেখতে পারবেন। কম্প্রেশন রেশিও দেখে খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনার বাইকে পেট্রোল দরকার হবে নাকি অকটেন দরকার হবে। এনিওয়ে, এবার আসি মূল প্রশ্নে, সেটা হচ্ছে অকটেনের পরিবর্তে যদি আমরা পেট্রোল ব্যবহার করি বাইকে তাহলে কি হবে। যদি আমরা মাঝে মাঝে মানে ইমার্জেন্সি সিচুয়েশনে অকটেনের পরিবর্তে পেট্রোল ব্যবহার করি তাহলে আসলে এটা তেমন কোনো বড় প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে না। কিন্তু যদি আমরা রেগুলারলি ব্যবহার করা শুরু করি তাহলে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বাইকে। এই যেমন প্রথমত বাইকের ইঞ্জিনে নকিং হতে পারে, দ্বিতীয়ত বাইকের পারফরমেন্স ড্রপ করতে পারে, তৃতীয়ত বাইকের মাইলেজও কমে যেতে পারে, আর দীর্ঘমেয়াদে বাইকের ইঞ্জিনের ওপর অতিরিক্ত প্রেশার পড়ে। এছাড়াও লো অকটেন ফুয়েল ব্যবহারের ফলে সঠিকভাবে কম্বাস্টন না হলে ইঞ্জিনে কিন্তু কার্বন ডিপোজিটও বাড়তে পারে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আবার পেট্রোল এবং অকটেন মিক্স করে বাইক চালায়। তো পেট্রোল আর অকটেন মিক্স করলে আসলে কি হবে? খুব সহজভাবে বললে, পেট্রোল এবং অকটেন যদি মিক্স করা হয় তাহলে এদের মাঝামাঝি একটা অকটেন রেটিং তৈরি হয়। এই যেমন ৯০ রেটিংয়ের পেট্রোল এবং ৯২ রেটিংয়ের অকটেন যদি আমরা একসাথে মিশাই তাহলে কিন্তু গড় অনুপাতে ৯১-এর মতো রেটিং পাওয়া যায়। সো তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা কিন্তু পেট্রোলের যে রেটিং নাম্বার থাকে সেটার থেকেও কিছুটা মানে স্লাইটলি বেটার একটা রেটিং নাম্বারের পেট্রোল বাইকে ঢুকাইলাম, মানে অকটেনের কাছাকাছি রেটিংয়ের একটা নাম্বার চলে আসলো। সো জরুরি অবস্থায় মানে সিচুয়েশনটা এরকম, আপনার বাইকে ফুয়েল লাগবেই, এরকম সিচুয়েশনে পড়লে তখন মাঝে মধ্যে মিক্স করে ব্যবহার করলেও তেমন কোনো প্রবলেম হয় না। তবে এটাকে আবার নিয়মিত অভ্যাস বানানো উচিত না, বিশেষ করে স্পোর্টস বাইক বা যেসব বাইকের কম্প্রেশন রেশিও বেশি, এই ধরনের বাইকে এগুলো আসলে রেগুলারলি না করাটাই বেটার। সবচেয়ে বেটার হচ্ছে আপনার বাইকের ইউজার ম্যানুয়ালে যে ফুয়েলটা রেকমেন্ড করে সেটাই ব্যবহার করা। কারণ সঠিক ফুয়েল ব্যবহার করলে বাইকের ইঞ্জিন ভালো থাকবে, পারফরমেন্স ঠিক থাকবে, আর বাইকের লঞ্জিভিটিও বাড়বে। তাই বিশেষ প্রয়োজনে না পড়লে চেষ্টা করবেন আপনার বাইকের জন্য যে ফুয়েলটা রেকমেন্ড করা সেই ফুয়েলটাই নেওয়ার। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।